পুরনো বাড়ির অন্ধকার। রাত তখন প্রায় 12:30। গ্রামের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো সেই ভাঙা বাড়িটা নিয়ে অনেক গল্প শোনা যায়। কেউ বলে সেখানে নাকি অদ্ভুত শব্দ শোনা যায়, কেউ আবার বলে কেউ ঢুকলে আর বেরোয় না। এইসব গল্প শুনে রাহুল আর তার বন্ধু অমিত ঠিক করল আজই তারা সত্যিটা খুঁজে বের করবে। দুজনেই টর্চ আর মোবাইল নিয়ে ধীরে ধীরে বাড়িটার দিকে এগোতে লাগল। চারপাশে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে পেঁচার ডাক শোনা যাচ্ছে। বাড়ির দরজাটা আধ খোলা, যেন কেউ তাদের অপেক্ষায় আছে। চল ঢুকি, রাহুল ফিসফিস করে বলল। ভেতরে ঢুকতেই এক ঠান্ডা হাওয়া তাদের শরীর কাঁপিয়ে দিল। দেয়ালগুলো ভাঙা, মেঝেতে ধুলো জমে আছে। হঠাৎ করেই একটা দরজা নিজের থেকেই কিঞ্চিত শব্দ করে বন্ধ হয়ে গেল। অমিত ভয় পেয়ে বলল, দেখলি, এটা ঠিক না, চল ফিরে যাই। রাহুল একটু সাহস দেখিয়ে বলল, আরও একটু দেখি, তারপর যাব। তারা ধীরে ধীরে ভেতরের একটা ঘরের দিকে এগোলো। ঘরটার মাঝখানে একটা পুরনো আয়না রাখা। আয়নাটা খুব ধুলোয় ঢাকা, কিন্তু তবুও মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে তাকিয়ে আছে। রাহুল টর্চটা আয়নার দিকে ধরতেই তারা দেখল আয়নার মধ্যে তাদের পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে। দুজনেই একসাথে ঘুরে তাকালো, কিন্তু পেছনে কেউ নেই। অমিত কাঁপা গলায় বলল, ওটা কি ছিল? হঠাৎ করেই ঘরের ভেতর থেকে একটা ফিস ফিস শব্দ ভেসে এলো। তোমরা কেন এসেছ? দুজনেই জমে গেল। শব্দটা যেন চারদিক থেকে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। রাহুল সাহস করে বলল, কে কে তুমি? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাসটা আরো জোরে বইতে লাগলো। আয়নার উপর হঠাৎ করে একটা দাগ দেখা গেল, যেন কেউ ভেতর থেকে হাত বুলিয়ে লিখছে, ফিরে যাও। এবার আর দেরি না করে তারা দৌড়াতে শুরু করলো। কিন্তু যতই তারা দরজার দিকে যায়, মনে হচ্ছে পথটা লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ করেই আলো নিভে গেল। অন্ধকারে শুধু তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর, এখান থেকে কেউ যায় না। রাহুল আর অমিত প্রাণপণে চিৎকার করে দৌড়াতে লাগলো। কয়েক সেকেন্ড পর হঠাৎ করে তারা বাড়ির বাইরে এসে পড়ল। দুজনেই হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। তারা একবার পেছনে তাকালো। বাড়িটা আবার আগের মতোই নিস্তব্ধ, যেন কিছুই ঘটেনি। পরের দিন সকালে তারা আবার সেখানে গেল, কিন্তু আশ্চর্য, সেই বাড়ির কোনো অস্তিত্বই নেই। জায়গাটা একেবারে ফাঁকা।